আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। শফিন আহমেদ। আমরা ক্লাস করতে করতে অনেকগুলো ক্লাস করে ফেললাম আমার এই অ্যাডভান্স বুক 3-র উপরে। আশা করি সবাই বইটা নিয়ে নিয়েছেন। ঢাকার মধ্যেও পাচ্ছেন, ঢাকার বাইরেও পাচ্ছেন এবং ইংল্যান্ডে পাচ্ছেন। ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে আপনি অ্যামাজনের লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলের নিচে গেলেই আপনি লিঙ্কে দেখতে পারবেন ডেসক্রিপশনে, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার বইটা নিয়ে নিতে পারবেন। সো আজকে যে লেসনটা করবো এটা অবশ্যই 15 নম্বর পেজ থেকে 30 নম্বরটা 30 নম্বর লেসনটা আমরা করব পেজ নাম্বার 15 থেকে। আশা করি সবার কাছে বইটা আছে। আপনারা ভিডিওটা দেখবেন, লিখবেন, বলবেন। অনেকে দেখেন, লেখেন না, অনেকে লেখেন, বলেন না। না বললে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাকে you need to practice as much as really possible. So dear brothers and sisters, you got to be very serious about it, what I'm talking about. So let's get started today. So এখানে আমরা শিখবো হলো I saw him shout. এটা wrong sentence. আপনি বলতে পারেন, কিন্তু আপনি যদি কাউকে বলতে পারেন saw এর পর যদি আপনি him, her যে কোনো ব্যক্তি থাকে তারপরে ভার্বটা ing হবে। আবার বলছি সাবজেক্ট প্লাস saw এর পর আপনি হিম, হার, বাবাকে দেখলাম, মাকে দেখলাম, নানিকে দেখলাম, দাদিকে দেখলাম, স্যারকে দেখলাম কিছু করতে, তারপরের ভার্বটা আইএনজি করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আসলে একটা এক্সাম্পল দিই। তাহলে আই স হিম শাউট না, আমি তাকে শাউট করতে দেখলাম। আই স হিম শাউটিং। হিম স একজন ব্যক্তি, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট শুড বি আই স হিম শাউটিং। নেক্সট, আই স মাই মম কুক। আমি আমার মাকে রান্না করতে দেখলাম। এটা হবে না, কি হবে? আই স মাই মম কুকিং। ইজ দ্যাট ক্লিয়ার? আই স মাই মম কুকিং। কুক না, আমি আমার মাকে রান্না করতে দেখলাম। হয়তো আপনি বাসায় যাচ্ছিলেন, ইউনিভার্সিটি যাচ্ছিলেন, ক্লাসে যাচ্ছিলেন, আপনি আপনার মাকে তখন কি দেখলেন? রান্না করতে দেখলেন। নেক্সট সেন্টেন্সটা দেখেন, আই স মাই মম কুকিং। আই স হিম ড্যান্স। আই স হিম ড্যান্স না, আই স হিম ড্যান্সিং। আমি তাকে নাচতে দেখলাম। তাহলে আমি তাকে খেতে দেখলাম, কি হবে? এটা আপনারা ট্রাই করবেন। আই স হিম ইট হবে না, ইটিং। সে আমাকে পড়াতে দেখলো, তাহলে শি স মি টিচ না টিচিং। এটা আপনারা ট্রাই করবেন। তাহলে ছেলেটি মেয়েটিকে গান গাইতে দেখলো। দ্য বয় স দ্য গার্ল সিঙ্গিং না সিং, সেটা আপনি বলবেন। তারা আমাকে নামাজ পড়তে দেখলো। এইটা ইংরেজি কি হবে? এটা আপনার কমেন্ট সেকশনে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এবং এই লেসনটাকে আমি আরো ইন্টারেস্টিং, আরো প্র্যাকটিক্যাল, রিয়েল লাইফ করার জন্য আমি এখন আপনাদেরকে বাহিরে গিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেন্টেন্স দিব, যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। আর এই সেশনটা আপনারা অনেক বেশি পছন্দ করেন, কারণ বেশিরভাগ অনেকেই আমরা অনেকভাবে চেঞ্জ হয়েছি, কিন্তু আমরা যারা ইউটিউবে টিচিং করি, রুমে বসে লেসনগুলো বানাই, আমরা আপনাদের অনেকেই প্র্যাকটিক্যালি অনেকে এটা করতে পারে না। বাট আমি যে ফার্স্ট এই জিনিসটা যে শুরু করলাম, যে এক্সাম্পল সেন্টেন্সগুলো রিয়েল লাইফ থেকে নিয়ে এসে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইউ মাস্ট শেয়ার দিস লেসন অন ইউর ফেসবুক অ্যান্ড ম্যানি গ্রুপস সো দ্যাট ইউর ফ্রেন্ডস, ইউর ব্রাদার্স অ্যান্ড অল দিস পিপল ক্যান বি বেনিফিটেড এনিওয়ে। আই জাস্ট ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। আর এই বইটা অবশ্যই অর্ডার করার জন্য আপনাকে কি করতে হবে? এখনই স্ক্রিনে দেখার যে কোনো নাম্বারে, সবগুলো নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করা। আপনি দেশ থেকে, বিদেশ থেকে, নানান জায়গা থেকে কিন্তু আপনি বইটা অর্ডার করতে পারছেন। ইউরোপের যে কোনো কান্ট্রি থেকে অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশনে গিয়ে অ্যামাজন থেকে আপনাকে লিঙ্কটায় ক্লিক করে আপনি বইটা নিতে পারছেন। ইন্ডিয়া থেকে নেওয়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই নক করতে হবে। বাংলাদেশের মানুষ তো অবশ্যই নিতে পারবেন। ঢাকার মধ্যে যারা আছেন একদিন পরেই পেয়ে যাবেন, আর ঢাকার বাইরে যারা আছেন তারা 2 থেকে 3 দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, লেটস সি দ্য practical real life situation video now. No! Excuse me, Nitu, why are you shouting? So এই ক্ষেত্রে আমি এখন যদি বলি আমি নিতুকে চিৎকার করতে দেখলাম যখন আমি এখান থেকে যাচ্ছিলাম, তাহলে হবে I saw her shouting. আমি তাকে চিৎকার করতে দেখে আমি কিন্তু চলে গিয়েছি, রাইট? তারপরে এরপরে কি হচ্ছে আমি জানি না। দ্যাট মিনস I saw her shouting. এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই স নিতু ওয়েটিং। আমি নিতুকে ওয়েট করতে দেখলাম, কিন্তু সে কতক্ষণ ওয়েট করেছিল আমি ক্লিয়ার না। সো আশা করি লেসনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন। ইউ মাস্ট টক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইট। অ্যান্ড নেক্সট টাইম আপনারা যখন নেক্সট ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের হাতে যেন এই বইটা থাকে এবং আপনি এটা অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন এবং অনেক গ্রুপে শেয়ার করবেন, যাতে আপনি শিখতে পারেন,
অন্যরাও শিখতে পারে। কেন অনেকে বেসিক ইংরেজিটা জানে, কিন্তু অনেকে যারা আইএলটিএস পরীক্ষা দিবে অথবা একটু অ্যাডভান্সভাবে ইংরেজি বলতে চায়, অনেকে কমপ্লেন করে যে স্যার আমার ওই চাচাতো ভাই পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে, বা উনি এত চমৎকার করে ইংরেজি বলে, আমি কেন এত অ্যাডভান্স করে ইংরেজি বলতে পারি না? কারণ আপনার এই অ্যাডভান্স প্রবলেমগুলো আছে। ইউ মাস্ট শেয়ার দিস লেসন এনিওয়ে অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও some other time. Take care. Allah Hafiz and Assalamu alaikum.